ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছিলাম কলকাতার ইডেনে খেলা দেখতে। তো আজকে বেসিক্যালি খেলা ছিল কেকেআর ও পাঞ্জাবের ভেতরে। তো আমি আগেও গেছি ইডেনে খেলা দেখতে, তো কেকেআরের খেলা ছিল জন্যই আজকে যাচ্ছি। আর আমার এক্সামের পরে আজকেই টাইম পেয়েছিলাম, তো সেই জন্যই যাওয়া। তো দেখো যেতে যেতে পাশে রাস্তাঘাট দেখছিলাম, আর রাত্রেবেলায় সত্যি কথা বলতে কলকাতার রাস্তায় এইভাবে গাড়ি করে যেতে বা যে কোনো মোটর সাইকেল হোক বা যে কোনো গাড়িতে করে যেতেই ভীষণই ভালো লাগে, রিক্সা চেপে যেতেও ভালো লাগে। তো দেখো এখন বেজেছিল সময় 6:45 থেকে একটু বেশি, মানে 6:50 মতো বাজে, আর খেলা শুরু হবে ওই 7:30টার একটু আগে, মানে 7:15-র মধ্যেই খেলা শুরু হয়ে যাওয়ার কথা। তো চলো যাওয়া যাক, গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো পৌঁছে গেছি ইডেনে। এবারে ক্যাব থেকে নামার পরে রীতিমতো এখানে রাশ শুরু হয়ে গেছে, মানে এত পরিমাণে লোকের ভিড় শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভেতরে খেলা শুরু হয়ে গেছে, সেই জন্যই তো সকলেই ঢোকার জন্য তাড়াহুড়ো করে ব্যস্ততার মধ্যেই রয়েছে। তো আর আমাদের গেট নাম্বার ছিল গেট নাম্বার 9। আর তার আগে ভাবছিলাম যে একটু জার্সি কিনে নেব ভেতরে ঢোকার আগে। তো সেই জন্য সেই যারা বিক্রি করে জার্সি তাদেরকেই খুঁজছিলাম। তো হঠাৎ করে গেট নাম্বার 9-এর সামনেই একজনকে দেখতে পেলাম, তো তার কাছ থেকেই তারপরে জার্সি নেওয়ার জন্য দরদাম করছিলাম। অ্যাকচুয়ালি এখানে জার্সির দাম যা বলে, বাপরে বাপ, একটা জার্সির দাম 250 থেকে 300 টাকাও চেয়ে বসে। তো যাই হোক, রীতিমতো লাস্ট পর্যন্ত গিয়ে একটা জার্সি নেওয়া হলো। দাম ছিল ওই 200 টাকা মতো, আর গালেও একটু কেকেআরের সাইন লাগিয়ে নিয়েছিলাম। তো তারপরে ভেতরে গেছি। ঠান্ডা জল ঠান্ডা জল ঠান্ডা জল ঠান্ডা জল ঠান্ডা জল ঠান্ডা জল। ভেতরে যাওয়ার সময় মেয়েদের আলাদা লাইন ছিল আর ছেলেদের আলাদা লাইন ছিল। তো মেয়েদের লাইনে আমি দাঁড়িয়ে পড়েছিলাম আমার টিকিটটা নিয়ে, এবং আস্তে আস্তে পেছন এগিয়ে যাচ্ছিলাম। তারপরে দেখো এদের এখানে ঢোকানোর প্রসেসটা, এখানে এরা টিকিটটা নিয়ে নিল আমার হাত থেকে। তারপরে টিকিটের হাফটা কেটে রেখে দিল, আর হাফটা আমাকে আবার ফেরত দিয়ে দিল। এটাকে আবার সামনে গিয়ে আমাকে দেখাতে হবে ওখানে যে পুলিশরা রয়েছে তাদের কাছে। তো তারপরে দেখো টিকিটটা দেখিয়ে ভেতরের দিকে এগিয়ে গেলাম, এবং ঢোকার মুখে এখানে বড় বড় করে ব্যানারে কেকেআরের সমস্ত প্লেয়ারদের ছবিগুলো লাগানো ছিল। দেখতে যা ভালো লাগছিল। আর ভেতরে তোমরা তো শুনতেই পারছো অলরেডি খেলা স্টার্ট হয়ে গেছে। তো ভীষণভাবে সকলে চিৎকার করছিল, মানে সকলেই আনন্দ করছিল, খেলা দেখছিল, যেটা হয় খেলার মাঠে অ্যাকচুয়ালি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো তারপরে আমি আবার পুলিশ দাদাকে এই টিকিটটা দেখালাম এবং আমার সিটের কথাটা জানতে চাইলাম যে কোথায় ঠিক সিটটা পড়েছে। সিটটা পড়েছিল একদম উপরের দিকে, মানে যে বড় যে প্রজেক্টরটা টানানো আছে, তো ওই প্রজেক্টরের একদম সামনাসামনি সিটটা ছিল। তো সেটা খুঁজতেই অনেকটা টাইম লেগে গেছিলো সিটটা। আর দেখতেই পাচ্ছ যে পুরো গ্রাউন্ড আজকে পুরোপুরি ভর্তি। তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি পুরোটা ঘুরিয়ে যে আজকে ঠিক কতটা পরিমাণে লোকজন হয়েছিল খেলা দেখতে। দেখো এই স্টেডিয়ামের পুরোটাই আজকে লোকে ভর্তি ছিল, মানে লোকারণ্য ছিল যাকে বলে। আর ম্যাক্সিমাম সাপোর্টারই সব কেকেআরেরই ছিল, সেটা বলাই বাহুল্য। কারণ কি পাঞ্জাবের সেরকম একটা সাপোর্টার কাউকেই দেখিনি। বাট লাস্ট পর্যন্ত গিয়ে যা হলো, মানে ফার্স্টের দিকে তো আমরা ভেবেছিলাম কেকেআরই জিতবে, বাট আলটিমেটলি লাস্টে পাঞ্জাবও ভীষণ ভালো খেলেছিল, এবং আলটিমেটলি তোমরা সবাই জানো যে তারাই পাঞ্জাবই জিতেছিল। আমি বলবো করবো লড়বো, তোমরা বলবে জিতবো রে, করবো লড়বো, করবো লড়বো, করবো লড়বো। তো যাই হোক, তারপরে দেখো আমরা আবারও যথারীতি
তো যাই হোক, তারপরে দেখো তোমাদেরকে স্কোর বোর্ডটা একবার দেখাচ্ছিলাম। যেরকম পজিশনে ফার্স্ট থেকে তারা খেলছিল কেকেআর, তারা মানে কেকেআরেরই জেতার কথা ছিল, বাট লাস্ট পর্যন্ত পুরো ম্যাচটাই ঘুরে গেছিলো। তো পাঞ্জাবরাও ভীষণই ভালো খেলেছিল সেই কারণের জন্য। যাই হোক, আজকে একটা উপরি পাওনা ছিল। আজকে এসআরকে এসেছিল মাঠে তার নিজের টিমকে সাপোর্ট করার জন্য। অবশ্য কেকেআর ম্যাক্সিমাম দিনই আসছে টিমকে সাপোর্ট করার জন্য। যাই হোক, তারপরে দেখো আমরা যেখানটায় বসেছিলাম তার ঠিক পাশেই এখানে মানে ডিরেক্ট যে বলার জায়গাটা, আমি অ্যাকচুয়ালি জানি না এটাকে কি বলে এই জায়গাটাকে। যাই হোক, এই সাউন্ড সিস্টেম বসার জায়গাটা এখানটাই করা হয়েছিল। এই জন্য মজাটা আরও বেশিই লাগছিলো, কারণ একদম সাইডে যেহেতু ছিল তো ফিলটা খুব ভালোভাবে আসছিলো, ওখানকার ভাইবসটা খুব ভালোভাবে আসছিলো। যাই হোক, তারপরে এই যে আমি খেলা দেখছিলাম, মাঝে মধ্যে একটু ক্যামেরা অন করছিলাম এই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, আর কিছুই না। তারপরে দেখো এখানে এই শাহরুখ খানের একটা অ্যাড দিচ্ছিলো, ভাবলাম এটাকেও একটু ক্যাপচার করে নিই তোমাদের জন্য, তো সেটাই করছিলাম। তার মধ্যেই দেখো এখানে আবার এই ঘটি গরম মাখা দাদা এসেছিলেন, তো এখান থেকে আবার ঘটি গরমও নিয়েছিলাম। এখানে খাবার দাবারের ভীষণই হাই রেট থাকে, আর এখানে একটা ব্যাপার হচ্ছে এখানে সব কিছু ক্যাশে হয়, কোনো কিছু অনলাইন